পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয় তাহলে কন্যা সন্তান দুই বংশের প্রদীপ। কথাটা এতদিন শুধু শুনেই এসেছি, কিন্তু এখন সেটা বিশ্বাস করি। একজন কন্যা সন্তানের যখন জন্ম হয় তখন সে ঘরের লক্ষ্মী হয়ে আসে। বাবার বাড়ি হাসি খুশি আনন্দ সবকিছু দিয়ে ভরিয়ে রাখার পরেও সেই মেয়েটাই যখন শ্বশুর বাড়ি যায় তখন ঘরের লক্ষ্মী হয়ে যায়। তখন নতুন করে নিজের সংসারটাও গুছিয়ে নেয়, আলোকিত করে রাখে তার নিজের সংসারটাকে। তাহলে তো আমরা বলতেই পারি কন্যা সন্তান দুই বংশের প্রদীপ। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটা ব্লগে। এই ভিডিওটা ছিল অনেক আগের করা, মানে পয়লা ফাল্গুনের দিনের ভিডিও, তো শেয়ার করা হচ্ছিল না, তো আজকে শেয়ার করেই দিলাম। মা মেয়ে তো ম্যাচিং ড্রেস পরে ঘুরতে গিয়েছিলাম, মানে পয়লা ফাল্গুনের দিনে। যদি কেউ কিছু মন থেকে চায় তাহলে হয়তো সৃষ্টিকর্তা তার ইচ্ছা কখনো অপূরণ রাখে না, তাই হয়তো সৃষ্টিকর্তা আমার ইচ্ছাটাও পূরণ করে দিয়েছে। আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল আমার একটা কন্যা সন্তান হবে, যার সঙ্গে আমি ঘুরবো ফিরবো আনন্দ করবো। মা মেয়ে একই রকমের শাড়ি পরবো, একই রকমের ড্রেস পরবো, এগুলো দেখতে আগে না অনেক বেশি ভালো লাগতো। যখন সোশ্যাল মিডিয়ায় কেউ এরকম মা মেয়ে সুন্দর সুন্দর ম্যাচিং ড্রেস পরতো তখন আমার অনেক বেশি ইচ্ছা করতো যে আমারও একটা মেয়ে হতো, তাহলে হয়তো আমরা এইভাবে শাড়ি পরতাম, এইভাবে ড্রেস পরতাম। তো এই তো আমার মনের ইচ্ছাটা কিন্তু একদম পূরণ হয়ে গেছে। আমি তো অনেক বেশি খুশি আজকের দিনটা পেয়ে। তারপরে আমরা এই তো মেয়েটাকে ছেড়ে দিয়েছি, সে তো শাড়ি পরে সেরকম লাফালাফি শুরু করে দিয়েছে। ভেবেছিলাম হয়তো হাঁটতে পারবে না, কিন্তু অনেক বেশি মানে দৌড়াদৌড়ি করছিল। ছোট বাচ্চা হলে যা হয় আর কি, শাড়ি পরেছে কি ড্রেস পরেছে ওর তো সেটা খেয়ালই নেই, ও দৌড়াদৌড়ি করবে তো করবেই। তো শাড়ি পরে মা মেয়েকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে যাবে। মেয়েদের জীবনটা কত অদ্ভুত তাই না? যে মেয়েটাকে আমি এত আদর যত্ন দিয়ে বড় করছি তিলে তিলে, সেই মেয়েটাকে একদিন পরের বাড়িতে দিতে হবে, তার নিজের একটা সংসার হবে, সে তার মতো করে তার নিজের সংসারটাকে গুছিয়ে নেবে। এই কথাগুলো ভাবতেই অনেক বেশি অবাক লাগে। তবে এটাই বাস্তব জীবন। যে মেয়েটা এখন আমার ঘরটাকে আলো করে রাখছে, হাসি খুশি আনন্দ দিয়ে ভরিয়ে রাখছে, সেই মেয়েটা একদিন গিয়ে তার সংসারে আলো হয়ে থাকবে। কন্যা সন্তানের জন্মই হয় অন্যের ঘরকে আলো করে রাখার জন্য। কোনো মা বাবাই পারে না তার কন্যা সন্তানকে আজীবন তাদের কাছে রেখে দিতে। কন্যা সন্তানগুলো অর্ধেক জীবন তার মা বাবার সংসারটাকে আলো করে রাখে, আর বাকি জীবনটা তার শ্বশুর বাড়ির সংসার সবকিছু আলোকিত করে রাখে। মেয়েদের ভিতরে আসলেই অদ্ভুত রকমের একটা শক্তি আছে তাই না? যাই হোক, অনেক কথাই বললাম। এই তো আজকে তো ঘোরাঘুরির জন্য বের হয়েছিলাম, কিন্তু ওর বাবা একটা কাজে গেছে ভিতরে, তার জন্য আমরা বাহিরে মা মেয়ে মিলে অপেক্ষা করছিলাম কখন বের হবে একসঙ্গে ঘুরতে যাব। আমরা রেডি হয়ে এসে বসে আছি। মেয়েটা অনেক বেশি ছোটাছুটি করছিল, তো তা অবশেষে তার বাবা কিন্তু চলে এসেছিল। তারপরে আমরা একসঙ্গে বেরিয়ে গিয়েছিলাম ঘোরার জন্য। তো তারপরে একসঙ্গে অনেক বেশি ঘোরাঘুরি করেছি, অনেক বেশি মজা করেছি। সেই ভিডিওগুলো আর একদমই নেওয়া হয়নি, তো এটুকুই ছিল আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই অনেক বেশি ভালো থাকবেন, ধন্যবাদ।